বিশ্বজুড়ে অস্ত্রের রমরমা ব্যবসা, কাঠগড়া ইসরায়েল ও পশ্চিমা শক্তি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি-এর সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী অস্ত্র উৎপাদনকারী শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের সম্মিলিত রাজস্ব ২০২৪ সালে রেকর্ড $৬৭৯ বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৫.৯% বেশি। এই বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধির মূল উৎস হল ইউক্রেন ও গাজার চলমান যুদ্ধ, পাশাপাশি বিশ্বের নানান প্রান্তে বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনা। আর এই মুনাফার সিংহভাগই গেছে আমেরিকা এবং ইউরোপের কোম্পানিগুলোর পকেটে। পশ্চিমা সামরিক শিল্প কমপ্লেক্স যুক্তরাষ্ট্র একাই $৩৩৪ বিলিয়ন রাজস্ব অর্জন করেছে, তবে এরপরে F-35 যুদ্ধ বিমান সহ একাধিক বড় প্রতিরক্ষা প্রকল্পে বেশ বিলম্ব এবং বাজেট অতিরিক্ত ব্যয় কস্ট ওভাররানস লক্ষ্য করা গেছে, যা পশ্চিমা সামরিক শিল্প কমপ্লেক্সের অদক্ষতা ও মুনাফালোভী চরিত্র স্পষ্ট করে। এদিকে ইউরোপও রাশিয়ার তথাকথিত হুমকির কথা দেখিয়ে দ্রুত অস্ত্র মজুত বাড়াচ্ছে, ফলে প্রতিরক্ষা শিল্প আরও বড় হচ্ছে। ইসরায়েল আগ্রাসন ও অস্ত্র বাণিজ্যের বাস্তবতা। এই বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের কেন্দ্রে রয়েছে সবচেয়ে বিতর্কিত ভূমিকার অধিকারী ইসরায়েল। শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে থাকা ৩টি ইসরায়েলি অস্ত্র কোম্পানির সম্মিলিত রাজস্ব মাত্র এক বছরেই ১৬% বেড়ে $১৬.২ বিলিয়ন দাঁড়িয়েছে। গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার পরও আন্তর্জাতিক সমালোচনা ও নিন্দা ইসরায়েল অস্ত্রের চাহিদায় সামান্যই প্রভাব ফেলেছে। তাই এটি দেখায় যে পশ্চিমা মিত্র বহু দেশ ইসরায়েলের সামরিক আগ্রাসনকে আসলে সমর্থন দিচ্ছে, যা যুদ্ধ থেকে প্রাপ্ত মুনাফাকে আরও বৈধতা দিচ্ছে। এক্ষেত্রে ইসরায়েলের প্রতিটি বোমা বর্ষণ, বিশেষ করে গাজায় নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার, এক একটি অস্ত্রের বিজ্ঞাপন, যা তাদের অস্ত্রের বাজার আরও প্রসারিত করছে। মুসলিম ও আঞ্চলিক শক্তির উত্থান, ভারসাম্যের প্রচেষ্টা নাকি নতুন দৌড়? বিপরীতে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের সামরিক শক্তি নির্মাণের প্রচেষ্টা জোরদার হচ্ছে। এবছর তুরস্কের 5টি কোম্পানি মিলিয়ে $10.1 বিলিয়ন আয় করে এবং সংযুক্ত আরব আমিরাতের এস গ্রুপ, ইডিজিই গ্রুপ ও শীর্ষ তালিকায় রয়েছে। পশ্চিমা বিশ্বের লাগামহীন অস্ত্র সঞ্চয় এবং ইসরায়েলের আগ্রাসী সামরিক নীতি মুসলিম দেশগুলোকে আঞ্চলিক ভারসাম্য রক্ষায় নিজেদের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে বাধ্য করেছে। তবে এই প্রতিযোগিতা সামগ্রিকভাবে বিশ্বকে আরও সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে। সিপ্রির এই প্রতিবেদন বিশ্বের পরিস্থিতি এক ভয়ঙ্কর বাস্তবতা উন্মোচন করে। যে স্পষ্ট যে যখন সাধারণ মানুষ যুদ্ধ ও সংঘাতে বিপর্যস্ত, তখন পশ্চিমা সামরিক শিল্প কমপ্লেক্স, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের প্রতিরক্ষা কোম্পানিগুলো মানবিক বিপর্যয়ের উপর দাঁড়িয়ে রেকর্ড মুনাফা লুটছে। গাজা ও ইউক্রেনের যুদ্ধ তাদের যেন এক স্বর্ণের খনি হয়ে উঠেছে। শান্তির আহ্বান যখন ক্রমেই দুর্বল হচ্ছে, তখন অস্ত্র নির্মাতাদের ক্ষমতা এবং প্রভাবও বাড়ছে। সুপ্রিম রিপোর্ট তাই আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অবহেলার এক স্পষ্ট প্রতিচ্ছবি, যেখানে যুদ্ধ থামানোর বদলে আরও বেশি সংঘাতের বীজ বোনা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে যে বিশ্ব ব্যবস্থা যুদ্ধ থেকে লাভ করে সে কি সত্যিই শান্তি চায়? সোর্স: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সিপ্রি।